নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভীষণ গরম পড়ে গেছে, আর এই গরমে নাজেহাল অবস্থা থেকে বাঁচার জন্য আমি আপনাদের জন্য একটি দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটিতে থাকবে একটি রিভিউ, তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাজাজের 36 লিটারের এয়ার কুলার, যেটা এখনও পর্যন্ত ফ্লিপকার্ট, অ্যামাজনে বেস্ট সেলার চলেছে অনেক দিন ধরে। মডেলটির নাম হচ্ছে বাজাজের PX97 টার্কিউ নিউ। এর বেস্ট সেলার হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর বিল্ড কোয়ালিটি ভীষণই ভালো, আর সাথে এর প্রাইস একদমই কম। পেছনে জলের ট্রে রয়েছে, আর রয়েছে সাথে ওয়ারেন্টি আর মডেল নাম্বার, আরও কিছু দরকারি জিনিসপত্র লেখা। যেটা এর ওভারঅল লুকটি আপনারা একবার দেখে নিন। এটি সাইজে ছোট হওয়ার জন্য এর স্পেসটি খুবই কম লাগে। এটা যে কোনো জায়গায় অ্যাডজাস্টেবল। আপনাদের ধীরে ধীরে সব ফাংশনগুলি একটু একটু করে দেখিয়ে দিই। কি 3 পিন প্লাগে আসে, আর যে কোনো সুইচ বোর্ডে এটি চলে যায়। এক্সট্রা করে আপনাদেরকে নতুন পাওয়ার করে বসাতে হবে না। ফার্স্টে দুটো বাটন রয়েছে। এই যে দেখুন, এখানে ফ্যান লেখা রয়েছে। আর এখানে ফ্যানের স্পিডটা বাড়ানো কমানো যায়, যেমন স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান বা নর্মাল ফ্যানে থাকে। 1, 2, 3 তিনটে অপশন রয়েছে। পাশে আরেকটি বাটন রয়েছে যেখানে লেখা রয়েছে সুইং অর পাম্প। এবার আমি বাটনটি ঘুরিয়ে নর্মাল মোড থেকে সুইং মোডে দিয়ে দিলাম। দেখুন আপনারা, এটা আলতোভাবে খুব সুন্দর নড়ছে, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিকে। এই দেখতে পাচ্ছেন ভিতরে 3টে পাখা রয়েছে, এগুলি নড়ছে। আমি যাচ্ছি 3 নম্বর অপশন পাম্পে, যেখানে একটু ওই জলের ছিটেরও ছবি রয়েছে। এবার কিন্তু খুব সুন্দর একটা জলের ছিটে আসে, আর জলের আওয়াজ তৈরি হয়, মনে হবে যেন ঝর্ণার জল খেলছে। আর এদিকে আপনারা দেখতেই পারবেন, এগুলোকে ঠিক কী বলে আমি জানি না, এগুলো দিয়ে জলগুলি বয়ে যাচ্ছে। আর এই পাম্প অপশনটার জন্য জলটা ঠান্ডা হাওয়ায় রূপান্তরিত হয়, আর পুরো ঘরটাকে ঠান্ডা করে দেয়। 4 নাম্বার অপশনটা হচ্ছে শুধু পাম্প। এবার এতে কোনো সুইং হবে না। আপনারা যদি 4 নাম্বারে দেন তো শুধু ঠান্ডা হাওয়াটাই বেরোবে, কিন্তু কোনো রকম মুভমেন্ট করবে না। সুইংয়ে হচ্ছে এটা যেমন ফ্যানের মধ্যে থাকে, স্ট্যান্ড ফ্যানে ডান দিক থেকে বাঁ দিক ঘোরে, সুইং ব্যাপারটা ঠিক সেরকমই। এখানে আরেকটি ফিচার্স রয়েছে যার সাহায্যে আপনারা হাওয়াটিকে উপর নিচে মুভ করতে পারবেন। এটা এখন সোজা রয়েছে, এটিকে উপরের দিকে টানলে হাওয়াটি উপরের দিকে যাবে, আর নিচের দিকে টানলে হাওয়াটি নিচের দিকে চলে আসবে। আপনার যেখানে হাওয়ার প্রয়োজন বা আপনি যেখানটায় থাকবেন সেই অনুযায়ী এটাকে মুভ করতে পারবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হাওয়া। আমি সামনে বসে আছি। এই 4টে ফ্লেক্সিবল খুব সুন্দর চাকা রয়েছে, যার সাহায্যে খুব সুন্দর এক ঘর থেকে এক ঘরে মুভ করা যায়। আর মুভ তো করার প্রয়োজন রয়েছেই। সে একটি জায়গা রয়েছে যেখানে আপনারা দেখতে পারবেন জলের লেয়ার কতটা রয়েছে। জল বেশি থাকলে হাই, আর কম থাকলে লো। জল হচ্ছে পাম্প হয়ে দিয়ে রাখলে জলটা বেশি খরচ হয়, আর নর্মাল সুইংয়ে থাকলে জল তেমন খরচ হয় না। পেছনে একটি বোতামের মতন অংশ রয়েছে, যেটার সাহায্যে আমরা ভেতরের জলটিকে বের করে দেই। আর এটা হচ্ছে জল ঢোকানোর অংশ। আমরা পাইপের মাধ্যমে আমরা জল এর ভিতরে ইনপুট করতে পারবো। আমি বাইরে নিয়ে এসেছি, এটা ধরে টান মারলে এখান দিয়ে জলটা সব বেরিয়ে যায়। জলটা অবশ্যই কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করা প্রয়োজন, যেহেতু এয়ার কুলারটা ফাঁকা থাকে, তো এর ভিতরে কিন্তু বিভিন্ন রকম মশা মাছি ডিম পাড়তে পারে। যার জন্য এটা জলটা ভিতর থেকে বের করে দেওয়া ভীষণই প্রয়োজন। এয়ার কুলারে জল ভরার জন্য একটি পাইপের দরকার। আমরা পাইপের সাহায্যে এয়ার কুলারের মধ্যে জলটি প্রবেশ করাবো। একদিন জল ভরে আরামসে 7 দিন চলে যায়। যদি আপনারা পাম্প অপশনে দিয়ে থাকেন তাহলে জলটা একটু বেশি খরচ হবে। এয়ার কুলারে বেশ কিছু প্লাস পয়েন্ট আর কিছু মাইনাস পয়েন্টও রয়েছে, আর প্লাস পয়েন্টগুলোই বেশি। তো মাইনাস পয়েন্ট হলো, এয়ার কুলারে এই জলটা যদি আপনারা চেঞ্জ না করেন একরকম আষ্টে মাছের মতন গন্ধ বের হয়। তাই অবশ্যই জল কিছুদিন অন্তর চেঞ্জ করা প্রয়োজন। এয়ার কুলার চালালে একটু নয়েজ হয়, যে কোনো মেশিনেরই একটা নিজস্ব আওয়াজ থাকে, এটারও সেরকম একটা আওয়াজ রয়েছে। বাজাজের এয়ার কুলারের এই মডেলটিতে এক্সট্রা কোনো আইস স্প্রে নেই। অনেক এয়ার কুলারে থাকে কিন্তু এটাতে নেই। এটাই আমার সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট লেগেছে, যার জন্য কিছু প্রবলেমের ফেস করতে হয়। যেমন ছোট ছোট করে আইস কিউব কেটে নিয়ে যেখান দিয়ে আমরা জল ঢুকাই পাইপের মাধ্যমে, সেই জায়গাটা দিয়ে আইস কিউবগুলো দিতে হয়। এয়ার কুলার যাবতীয় কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। আজকের মতন এখানেই বিদায়, ভালো থাকবেন আপনারা।